নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে উইন্টার ফেস্টিভ্যালটা নিয়ে। এটা তো আমাদের প্রথম উইন্টার। এই তীব্র ঠান্ডার জন্যে কোথাও বাইরে তো বেরোতে পারিনি বাজারঘাট ছাড়া। এই রেজাইনা সিটি গভর্নমেন্ট থেকে ফ্রস্ট ফেস্টিভ্যালটা আয়োজন করেছিল রেজাইনা ডাউন টাউনে। তো আজকেই ছিল তার প্রথম দিন। টেম্পারেচার ছিল ওই -5-এর মতন। বাস ধরে ডাউন টাউন পৌঁছে গেলাম। শুনেছিলাম এখানে উইন্টারে বিভিন্ন ধরনের উইন্টার ফেস্টিভ্যাল হয়। তো চলুন আপনাদেরকেও দেখায় এই ফ্রস্ট রেজাইনাটা কেমন। আমিও প্রথম দেখলাম বরফ কেটে এইভাবে ফেস্টিভ্যাল। তো আমরা পৌঁছে গেলাম মেলার মধ্যে। এটা হচ্ছে ডাউন টাউনের ভিক্টোরিয়া পার্কে। পুরো পার্কটাই তো বরফে ঢাকা। ওই বরফগুলোকে সরিয়ে সরিয়ে এই ফেস্টিভ্যালটা করা হচ্ছে। আর মেলায় বলবো না কেন, অনেক দিন পরে এই এত সুন্দর এত লোকজনকে একসাথে দেখলাম। খুব ভালোও লাগছে, এত আলো তার সাথে এত লোক। তো গেটের ভেতরে প্রথমেই ঢুকে দেখি এই মিস্টার ফ্রস্টের একটা ম্যাসকট। শ্রিয়ান তো প্রথম একটু ভয় পাচ্ছে, কাছে যেতেই চাচ্ছে না। তারপর বুঝতে পেরেছে যে এটা ভয়ের কিছু নেই। তারপর তো বেশ আবার ফটো টটো তুললো ওখানে গিয়ে। আর সবাই দেখুন খুব মজা করছে, যেহেতু প্রথমেই আছে মিস্টার ফ্রস্টকে রেখেছে গেটের সামনে সবাইকে স্বাগত করানোর জন্য। তো খুব মজা নিচ্ছে সবাই। আর পিছনেই দেখুন একটা স্নো ফ্লেক্সের স্কাল্পচার বানিয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ সব কিছুগুলোই স্নো দিয়ে বানিয়েছে। এটা যেহেতু উইন্টার ফেস্টিভ্যালের ভিডিও, তাই ভিডিওটা একটু বড় হয়েছে। শেষ অবধি একটু দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর পার্কটা যেহেতু অনেক বড়, তাই এখানে ওখানে করে বিভিন্নভাবে সাজিয়ে তুলেছে। আর এখানে দেখুন ওয়াটার ড্রপের একটা স্নো স্কাল্পচার বানিয়েছে সামনে। আর সামনেই এখানে একটা স্নো দিয়ে পেয়ার বানিয়েছে। আর তার পাশে একটা উঁচু ঢিবির মতন করে দিয়েছে স্নো দিয়ে। ওটা থেকে সব বাচ্চারা গড়াগড়ি খাচ্ছে, নামছে। ঠান্ডাটা একটু কম ছিল, তাই জন্য বেশ ঘুরতে ফিরতে মজাই লাগছে। শ্রিয়ান আবার টাচ করে দেখছে ওগুলো অরিজিনাল নাকি। আর এখানে শ্রিয়ানের যাওয়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা যেহেতু স্নো জ্যাকেটটা নিয়ে যাইনি, তো আবার ঠান্ডা লেগে যাবে, ভিজে যাবে, সেই জন্য আর ওকে ওখানে নিয়ে গেলাম না। আর এই সামনে বাচ্চাদের জন্য একটা স্নো স্কেটিং রিং করেছিল। তো শ্রিয়ানও ওখানে দেখুন, ওকে উঠিয়ে দিয়েছি আমি আস্তে আস্তে। স্নোর মধ্যে তো স্লিপ খাচ্ছে, তা ওকে আমি আস্তে আস্তে উঠিয়ে দিয়েছি। ওর মধ্যেও ধরে ধরে আমার হাত ধরে ধরে হেঁটে বেরোচ্ছে। আর এটা দেখুন, এটা একটা আইস দিয়ে আইসম্যান বানিয়ে দিয়েছে। আর এখানে এই লাইট দিয়ে গেটটা বানিয়েছে ফটো সেশন করার জন্য। খুব সুন্দর লাগছে, সবাই এখানটা ভিড় জমিয়েছে ফটো তোলার জন্য। আমরাও কয়েকটা ফটো তুললাম এখানে। আর এই দেখুন এই ডগগুলো, এগুলো ছিল সিকিউরিটির ডগ। এগুলো নিয়ে আসছে, ঘুরছে এদেরকে নিয়ে। আর এটা ছিল পুরো আইস দিয়ে একটা চেয়ার বানিয়েছে, এখানে বসে আপনি ফটো তুলতে পারেন। তো আমরাও বসে গিয়েছি, কিন্তু খুব ঠান্ডা ছিল, বেশিক্ষণ বসাও যাচ্ছিল না। এই ঠান্ডার জন্য অনেক দিন তো কোথাও বেরোনো হয়নি। শ্রিয়ান এই স্কুল আর ঘর এই ছাড়া তো কোথাও যেতেও পারছে না। ওরও বেশ মজা হচ্ছে, বেশ ভালোও লাগছে। অনেক দিন পরে এইরকম একটা মজা করলাম আমরা সবাই মিলে। আর এই পার্কটা তো অনেক বড়, তাই জন্য 3 দিকে ঘিরে দিয়েছে। আর সামনের একটা দিক দিয়ে গেট করেছে। আর বসার চেয়ারগুলো ফাঁকা করে দিয়েছে আইসগুলো। তো সবাই বসে গল্প গুজব করছে, যারা অনেকজন বন্ধু বান্ধব মিলেও এসেছে, ফ্যামিলি নিয়ে এসেছে। আর
পার্কের মাঝে মাঝে এইরকম ফায়ার স্টেশন করেছে, উড দিয়ে ফায়ার তৈরি করছে। তো যখন একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে ওখানে গিয়ে সবাই হাত সেঁকে নিচ্ছে। আমরাও একটু বসে পড়লাম ওখানে হাত সেঁকার জন্য। আর অনেক দিন পরে এইরকম কাঠের আগুন দেখলাম। এখানে তো আমাদের সব কিছু ইলেকট্রিক, অনেক দিন পরে দেখলাম এরকম কাঠের আগুনে। ফায়ার পিটের দায়িত্বে যেই দুজন আছে ওদেরকে দেখেও মনে হচ্ছে ওরাও খুব এনজয় করছে। আমাদের এই রেজাইনা শহরের ডাউনটাউনে এই বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাওয়া যায়। আর যেহেতু একদম সেন্ট্রালেই এইখানে এই প্রোগ্রামটা হচ্ছে, তো পাশেই সব বড় বড় অফিস বিল্ডিং এগুলো। আর এই পার্কটাতে বিভিন্নভাবে ছবি, লাইট সব কিছু দিয়ে সাজিয়েছে যাতে বাচ্চারা থেকে বড় সবাই মজা পায়। এখানে যে দুটো ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, একটা হলো কানাডার ফ্ল্যাগ আর একটা হলো সাসকাচুয়ান প্রভিন্সের ফ্ল্যাগ। আমাদের রেজাইনা সিটিটা হলো সাসকাচুয়ান প্রভিন্সের ক্যাপিটাল সিটি। আর এটা ছিল বড়দের আইস স্কেটিং রিং। এখান থেকে শো ফ্রিতে দেওয়া হচ্ছিল আইস স্কেটিং রিংয়ে আইস স্কেটিং করার জন্য। কিন্তু আমরা যেহেতু কোনোদিনও এসব করিনি তাই জন্য আর রিস্ক নিয়ে গেলাম না। শ্রিয়ান তো এই সবাই যে আইস স্কেটিং রিংয়ে আইস স্কেটিং করছে ওইগুলো দেখে ওরও আইস স্কেটিং করতে ইচ্ছে করছে। তো ওকে আবার এই জন্য এখানে গিয়ে বাচ্চাদের জন্য স্পেশাল জোনটা করেছে, ওখানে ওকে নিয়ে আসলাম। পড়ে যাচ্ছে হড়কে হড়কে, তবুও ছাড়বে না। ওখানে ওকে ধরে ধরে হাঁটাতে হবে, ও হাঁটবে। যে স্লিপ করছে ওটাই ওর ভালো লাগছে। আর দেখুন পিছনে সব বাচ্চাগুলো এই আইসের মধ্যে গড্ডাগড্ডি খাচ্ছে পুরো। আর এই দেখুন আইস দিয়ে এখানে একটা ইগল বার বানিয়েছে। আমিও প্রথম দেখলাম এভাবে আইস কেটে কেটে কি সুন্দর স্কাল্পচার বানানো হয়, প্রথম নিজের চোখেই দেখলাম। আর এখানে একটা হার্ট শেপের স্কাল্পচার বানিয়েছে, তো ওটাও একটা কি সুন্দর দেখতে লাগছে। দেখুন ওখানে আমি আর শ্রিয়ান গেলাম ফটো তুলতে। আর আমি এখানটাতে বলছিলাম যে আইসগুলো কেটে কেটে কি সুন্দর স্কাল্পচার বানাচ্ছে। আর ঠান্ডা লাগছে তখন, তখন ওই প্রায় 8টা বেজে গেছে, খুব ঠান্ডাও লাগছে তখন। আর এই দেখুন ইনি কি সুন্দর আইসগুলোকে কেটে কেটে স্কাল্পচার বানাচ্ছে। আর যেহেতু আজকে প্রথম দিন ছিল তো আরও কাজ বাকি ছিল, তো আর এইখানটা ছিল ইলেকট্রিক হিটিং জোন। এত ঠান্ডা লাগছে তখন মুখগুলো আর হাতগুলো, তো একটু হাতগুলো সেঁকে নিলাম।
এখানে ফ্রিতে হট চকলেট দেওয়া হচ্ছিল, তো আমরা হট চকলেটটা নিয়ে এই যে পিছনে একটা হিটিং রুম আছে ওখানে চলে গেলাম। And a blue DJ, and here's your volume. Okay, I would set it before you give it to me. Yeah. আর এই হিটিং রুমের ভেতরে গিয়ে দেখি অ্যাকচুয়ালি এখানে সাইলেন্ট ডিজে জোন। তো ডিজেটা ওরা কন্ট্রোল করছে, তার সাথে সবাইকে একটা করে হেডফোন দিচ্ছে। বাচ্চাদের জন্য বাচ্চাদের সিলেক্টিভ গান আর বড়দের জন্য বড়দের সিলেক্টিভ গান। এইরকম ডিজে আমি প্রথমেই দেখলাম, তাও আবার সাইলেন্ট ডিজে। কোনোদিনও তো এইসব ডিজে প্রোগ্রামে যাইনি, তো প্রথম টাইম বেশ ভালোই লাগলো। আমরা মা ছেলে তো খুব এনজয় করলাম। আর পাশে দেখুন সবাই খুব এনজয় করছে, তার সাথে সবাই খুব ড্যান্সও করছে। যদিও এটা সাইলেন্ট ডিজে ছিল, কিন্তু সবাই মুখে মুখে গানও করছে। আর সামনে এখানে স্নোবোর্ডিং গেম হবে, তার জন্য এই স্কেটবোর্ডগুলোতে কালারিং করে কি সুন্দর ড্রয়িং করছে দেখুন। এটাও একটা বেশ অদ্ভুত জিনিস দেখলাম এখানে এসে। এই শীতের দেশগুলিতে শীতের সময় বিভিন্ন ফান অ্যাক্টিভিটি গেম হয়, যেগুলো আমি প্রথম এখানে এসে দেখলাম। আগে টিভিতে বা ফোনে দেখেছি ছবিতে, কিন্তু এখানে প্রথম চোখে দেখলাম। ওখান থেকে বেরিয়ে সামনে একটা ইগলু বানিয়েছে। শ্রিয়ানের আবার ইগলু খুব ফেভারিট, তো ওকে নিয়ে ওই ইগলুর ওখানটাতে গেলাম। আর এই ইগলুর ভেতরে বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য দেখুন একটা বিগ ক্যাট, তার সাথে একটা আবার বিগ বেলুনও রেখেছে। সবশেষে বাড়ি ফেরার পালা। সব তো দেখা হয়েই গেল, তার আগে হাতগুলোকে একটু এই ফায়ার পিটে গরম করে নিয়ে বাড়ি ফিরে যাই। আর একটু যেহেতু কাঠের আগুন, বেশ আমার ভালোই লাগছে এই কাঠের আগুন। অনেক দিন পরে তো এই কাঠের আগুনটাকে দেখলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।